হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং নিজেদের প্রিপারেশন খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। আরআরবি গ্রুপ ডি 2026 ক্র্যাক করতে চাইলে তোমরা এতগুলো লেকচারে অবশ্যই বুঝে নিয়েছো। জাস্ট পিওয়াই কিউ এর সমস্ত অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করে নিলেই তোমরা ম্যাথ, এই যে ম্যাথ বলো, সায়েন্স বলো, জিকে বলো আর রিজনিংই বলো না কেন, সবগুলোই তোমরা স্কোর পারফর্ম করে আসতে পারবে। ওকে, তাহলে আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 38, 15-12-2025 সেকেন্ড শিফটের ম্যাথামেটিক্স আমরা খুব অল্প সময়ে ট্রিকের মাধ্যমে সলভ করে নেব। তাহলে চলো আমাদের সেশন আমরা তাহলে শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন কি আছে? 10 ইনিংসে একজন ক্রিকেটার 88 রান করে গড়ে, 11তম ইনিংসে 219 রান করলে কত গড় বৃদ্ধি পাবে? এটা আমরা করে নিয়েছি অলরেডি। 10টা ইনিংসে কত করছে? 88। 11তম ইনিংসে 219 করছে। কত বেশি করেছে? 88 বিয়োগ করে দাও। 1, 11 থেকে 8 বাদ 3, 1, 131 বেশি করেছে। কত ইনিংসে গড় যাবে? 11। 11 দিয়ে ভাগ করে দাও। চলো 131 কে 11 দিয়ে ভাগ করে দাও। কত হয়ে গেল? 11 একে 11, নেমে গেল কত? 2, 1। তাহলে মোটামুটি 2 দিয়ে 22 হয়, অ্যাপ্রক্সিমেট 22, 12 হয়ে গেল তোমার অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন। স্মার্ট বাজার গৃহস্থালির 2টি কিনুন 8টি বিনামূল্যে পান, ছাড় কত? 8টি ফ্রি পেলে, বাড়ি কটা নিয়ে আসলা? 10টা ইন্টু 100, তাহলে তোমার হয়ে গেল 80% ছাড়। ওকে, নেক্সট সামন্তরীয় মধ্যক আমরা শিখে নিয়েছি। আমরা কি করব? আগে গুণে নেব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 9 দিয়ে গুণ করে দাও। 5, 9, 45, 9 দিয়ে 6, 9, 54, 9 দিয়ে 9, 9 দিয়ে 9, দেখে নাও কত হচ্ছে? 1, 3, 4, 4, 4, 8, 8, 8, 16, 6, 6, 6, 12, 2, 2, 3, 5, 5, 3, 8, 8 আর 4, 12, 2 আর 3, 5 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, অমিত ও গীতার বয়সের অনুপাত এত, তাদের বয়সের সমষ্টি, তার মানে কি? 11। 11-র মান হয়ে গেল 44, তাহলে একের মান কত? 4। অমিতের বয়স কত? অমিতের বয়স কত? 6, 4, 6, 24। নেক্সট, এত কিমি পার আওয়ার গতিবেগে চলা একটি পি ট্রেন একই অভিমুখে সমান্তরাল ট্র্যাকে চলা এত মিটার দৈর্ঘ্যের একটি 42 কিমি পার আওয়ার বেগে চলমান কিউ ট্রেনকে সম্পূর্ণ অতিক্রম করতে এত মিনিট সময় লাগে। পি ট্রেন বিপরীত অভিমুখে চলা এত কিমি পার বেগের এত মিটার আর দৈর্ঘ্যের সম্পূর্ণ অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে? ওকে, বুঝতে পারলে তোমরা প্রশ্ন? পি ট্রেন আছে আর কিউ ট্রেন আছে, সমান্তরাল ট্র্যাকে একই অভিমুখে চলছে। এরও স্পিড দেওয়া আছে, এরও স্পিড দেওয়া আছে। পি ট্রেনের ডিস্টেন্স দেওয়া নেই, এই ট্রেনের ডিস্টেন্স দেওয়া আছে, টাইম দেওয়া আছে। তাহলে কি? আমরা জানি স্পিড ইন্টু টাইম সমানই হয়ে গেল তোমার লেন্থ। তাহলে স্পিড কত হয়ে গেল? যেহেতু একই দিকে চলছে, স্পিড হয়ে গেল ওদের 30 কিমি পার আওয়ার। একে মিটার পার সেকেন্ডে করে নাও, 5/18 দিয়ে গুণ, ইন্টু টাইম 1.5 মিনিট সমান হচ্ছে 1.5 মিনিট ইন্টু 60, এত সেকেন্ড হয়ে গেল বাই 10। ঠিক আছে, চলো কাটাকুটি করে নাও তো। 3, 3 দিয়ে কত হয়ে গেল? 10। তাহলে 5×5 = 75, 750 মিটার হয়ে গেল টোটাল লেন্থ। এখান থেকে আমি তোমার 393 কে বিয়োগ করে দিলাম, তাহলে আমি পি ট্রেনের লেন্থ পেয়ে গেলাম। বিয়োগ করে দাও 7, এখানে হয়ে গেল তোমার 40, 5, 3, 357 মিটার হয়ে গেল তোমার পি ট্রেনের লেন্থ। এবার বলা হচ্ছে বিপরীত দিক থেকে আরো একটা ট্রেন চলছে আর, তাহলে কত সময় লাগবে? সময় সমান কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে আর ট্রেনের লেন্থ কত? 468, যোগ করে দাও। 8, 5, 13, 3, 8, 7, 15, সরি 8, 7, 15, 5 হাতে থাকে 1, 6, 5, 11, একে 12, হাতে থাকে 1, 3, 4, 7, একে 8, 825 মিটার যাবে কত স্পিডে? এর স্পিড 63, এর স্পিড 72, যোগ করে দাও দুটা। 5 আর 7 আর 6, 13, এত কিমি পার আওয়ার। 5 ইন্টু 18 করে দিলাম, মিটার পার সেকেন্ড হয়ে গেল। ওকে, এবার আমরা করে নেব ক্যালকুলেশন। চলো কাটো। 9 দিয়ে কেটে দিলাম 2, 9 দিয়ে কেটে দিলাম
কত হয়ে গেল? 9 কে 9, 5 9 45। ব্যাস, 5 দিয়ে কেটে দাও। 5 দিয়ে হয়ে গেল কত? 5 1 কে 5, 3 নেমে গেল, 5 6 30, 5 5 25, 15 দিয়ে কেটে দাও 11, তাহলে কত গেল? 11 দুগুণে 22। ওকে, সলভ। চলো নেক্সট প্রশ্ন। যদি একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হয়, তার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? ওকে, চলো, একটা আয়তঘন ছিল, দৈর্ঘ্য ছিল এল বি এইচ, দৈর্ঘ্য ছিল 1, প্রস্থ ছিল 1 আর উচ্চতা ছিল 1। এখন হয়ে গেল নতুন এল বি এইচ 2 2 2, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল করে নাও 6, 2 ইন্টু এটা ইন্টু এটা 1 1 কে 1 প্লাস এটা ইন্টু এটা 1 1 কে 1 প্লাস এটার সাথে এটা গুণ 1, কত হয়ে গেল? 3 দুগুণে 6। ওকে, এবার কত হলো? 2 ইন্টু এটার সাথে এটা 2 2 4 প্লাস এটার সাথে এটা 2 2 4 প্লাস এটার সাথে এটা 2 2 4, কত হয়ে গেল? 12 দুগুণে 24। আগে ছিল 6, এখন হয়ে গেল 24। কত গুণা? 4 গুণা, হয়ে গেল অ্যান্সার। নেক্সট, একজন টাইপিস্ট 2টি পৃষ্ঠা টাইপ করতে 40 মিনিট লাগে, 60 মিনিটে কতগুলো পৃষ্ঠা হবে? ওকে, 40 মিনিটে করে 2টা পৃষ্ঠা টাইপ, তাহলে 60 মিনিটে করবে কটা পৃষ্ঠা টাইপ? 2/40 ইন্টু 60, কেটে গেল, কেটে দাও 2, 2 দিয়ে কেটে দাও 3, 3টা। নেক্সট, একজন দোকানদারের কাছে 10 টাকা এবং 5 টাকার কিছু নোট আছে যেগুলোর মূল্য হচ্ছে 350। যদি তার কাছে মোট 45টি নোট থাকে, তাহলে 10 টাকার নোট কতগুলা আছে? ওকে, বুঝতে পারলে প্রশ্ন? পদ্ধতি তো অনেক আছে অঙ্কটা করার। অ্যালিগেশন করতে পারো বা আমরা নর্মালি করে নিতে পারি। 10 টাকার মুদ্রা কতগুলো, এটাই চেয়েছে কিনা? আমি ধরে নিলাম 10 টাকার এক্সট্রা, তাহলে কত দাম হলো? 10x প্লাস বাকি 45 থেকে যে এক্স বাদ, এটি ক টাকার? 5 টাকার, এটাই হয়ে গেল তোমার 350 টাকা। ওকে, 10x প্লাস 5 5 25, 4 5 20 আর 2 22 মাইনাস 5x সমান 350, বা 5x সমান 350 থেকে বিয়োগ করে দাও 25, 125, তাহলে x সমান কত হয়ে গেল? 25, হয়ে গেল 25টা মুদ্রা আছে 10 টাকার। ওকে, নেক্সট, একটি কাজ এ বি সি প্রত্যেকে এককভাবে 2 দিনে শেষ করতে পারে, একসঙ্গে কাজ করলে সমপরিমাণ কাজ 3 গুণ কাজ কত দিন লাগবে? এ করে 2 দিনে, বি করে 2 দিনে, সিও করে 2 দিনে। ওকে, এলসিএম 2, 1 1 1। এবার বলছে টোটাল কাজের 3 গুণা কাজ করবে, কত এফিসিয়েন্সি? 1 1 1 3, কত দিন লাগবে? 2 দিন লাগবে, হয়ে গেল অ্যান্সার। নেক্সট, 5 জন পুরুষ 2 জন মহিলা 3 দিনে, 5 জন মেল প্লাস 2 জন উমেন 3 দিনে 48 হেক্টর কাজ করে, এমন ডিওন বাই ডব্লিউ1 এই মতো যে করি। ঠিক আছে, এটাই 3 জন মেন প্লাস 1 জন উমেন 6 দিনে করে 54 হেক্টর কাজ। ওকে, তাহলে চলো আমরা ক্যালকুলেশন করে নিই, কাটাকুটি করে নাও। 2 2 দিয়ে হয়ে গেল, তারপরে কত দিয়ে? 6 দিয়ে কেটে দাও, 6 তে 48, 6 9 54। ওকে, চলো করে নাও এবার কোনাকুনি গুণ। 5 9 45, আর এদিকে 8 দুগুণে 16, 3 16 48, তো এটা আগে লিখবো। কত হয়ে গেল? 48 এম প্লাস 16 ডাব্লু সমান 5 9 45 এম প্লাস 18 ডাব্লু। ওকে, বা কত হয়ে গেল? 3 এম সমান 2 ডাব্লু, বা এম বাই ডাব্লু সমান কত হয়ে গেল? 2/3। ম্যানের এফিসিয়েন্সি 3, ওমেনের এফিসিয়েন্সি 2। ওকে, এবার বলা হচ্ছে এত হেক্টর মাটি কাটতে হবে এত দিনে, তাহলে কত এফিসিয়েন্সি লাগবে? 378/14। চলো কাটাকুটি করে নাও। 14 2 28, নেমে গেল 9, 7 14 98। ওকে, তাহলে টোটাল 27 এফিসিয়েন্সি নিয়ে ওকে কাজ করতে হবে। 6 জন পুরুষ আছে, 6 জন পুরুষের এফিসিয়েন্সি কত? 6 দুগুণে 12, তাহলে 27 মাইনাস 12 কত থাকলো? বিয়োগ করে দাও 5, হয়ে গেল 1। 15 এফিসিয়েন্সি নিয়ে তাহলে মহিলারা কাজ করবে, একজন মহিলার এফিসিয়েন্সি 3,
তাহলে 15 এফিসিয়েন্সি কতজন মহিলার? 15/3 মানে 5 জন মহিলার। হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। ওকে, নেক্সট। একটি ত্রিভুজের বাহুগুলো 34, 88, 78। 88 সেমির ওপর উচ্চতা কত? আমরা অনেকবার করেছি। 88, 34, 78। আমরা এটাতে কিছু ভাববই না। হাফ ইন্টু 88 ইন্টু এইচ, এটা এইচ। তাহলে আমরা ক্ষেত্রফল অন্যভাবে বার করে নিই। সমান ক্ষেত্রফল কি হবে? আগে আমাদের এস লাগবে। এস মানে কি? যোগ করো। 8 4 12, 12 আর 4 8 20 শূন্য, হাতে থাকলো 2, 7 3 10, 18 আর 2 200, কে বাই 2 মানে হয়ে গেল এস 100। তাহলে আমাদের ক্ষেত্রফল কি যাবে? রুট ওভার 100 গুণিত 100 মাইনাস 88 মানে কত হয়ে গেল? 12। 100 মাইনাস 78 22, আর 100 মাইনাস 34 তার বাদ দিয়ে দাও 6, আর তার বাদ দিয়ে দাও 6। ওকে, তাহলে কত হয়ে গেল? রুট ওভার 100 মানে 10 গুণিত 10 বেরিয়ে গেল 12। 12 মানে কি? 6 গুণিত 2, 2 গুণিত 11, 6 গুণিত 11। ওকে, তাহলে কে বেরালো? একটা 10 বেরালো, একটা 6 বেরালো, একটা 2 বেরালো, একটা 11 বেরালো। ব্যাস, কাটাকুটি করো। এটা দাও 44, 4 দিয়ে 4, 11 দিয়ে 4, 11 দিয়ে কেটে গেল। এটা দিয়ে 2, 2 থাকলো, 2 2 কেটে গেল 3, তাহলে 3 10 30। ওকে, নেক্সট। এটা আমরা অনেকবার করে নিয়েছি। পার্থক্য কত? 4%, 4 বছরে 16%, তাহলে 2 লাখের 16% বার করে নাও। 16 দুগুণে 32, 3টা শূন্য, হয়ে গেল অ্যান্সার। নেক্সট। প্রভদীপ এত দিয়ে এইরকম একই রকম 60টি কলম কেনে। সে 45টি কলম 20% লাভে এবং বাকিগুলো 40% ক্ষতিতে বিক্রি করে। সমগ্র লেনদেনে তার লাভ বা ক্ষতির পার্সেন্টেজ কত? এই অঙ্কের ক্ষেত্রে কলমের দামটা কোনো ম্যাটারই করে না। আমরা ধরে নিলাম যে এক একটা কলমের দাম 10 টাকা করে। তাহলে 60টা কলমের দাম কত? 600 টাকা। ওকে, 45টা কলমের দাম কত? 450 টাকা। এটা সে 20% লাভে বিক্রি করেছে। কত টাকায়? তার এসপি কত? 120/100। ওকে, প্লাস বাকি যে কলম অর্থাৎ 15টা যে কলম 150 টাকা দাম, এটা সে 40% ক্ষতিতে মানে কি 60%-এ বিক্রি করেছে। তাহলে চলো 0 0 0 0 0 0 0 0, কত হয়ে গেল? 5 বরং 60, 4 বরং 48, 8 আর 6 14 54, 540 প্লাস এখানে হয়ে গেল 90। তাহলে 630 টাকা তার এসপি, আর সিপি তে 600 টাকা। 30 টাকা লাভ আউট অফ 600 ইন্টু 100, টুক 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 5 6 30, 5%। হুম, নেক্সট। এত এবং এত এর তৃতীয় সমানুপাতি কত হবে? 75 এক্স স্কোয়ার, 30 এক্স ওয়াই, সি। তাহলে কি আমরা কি জানি? 75 এক্স স্কোয়ার ইন্টু সি সমান মাঝখানেরটার স্কোয়ার এক্স ওয়াই ইন্টু 30 এক্স ওয়াই। চলো কাটাকুটি করো। এক্স স্কোয়ারের সাথে এক্স এক্স কেটে গেল, কেটে দাও 15 দিয়ে। 5 15 75, 15 দিয়ে 2, 5 দিয়ে হয়ে গেল 6। তাহলে সি সমান কত থাকলো? 12 ওয়াই স্কোয়ার। হয়ে গেল অ্যান্সার। নেক্সট প্রশ্নে এগিয়ে চলি। রমনের আয়, আমরা অনেক করলাম আয় ব্যয়ের অঙ্ক। আমরা ধরে নিলাম আয়, সঞ্চয় আর ব্যয়। ওকে, ঠিক আছে। আয় হয়ে গেল 100, সঞ্চয় করে 20%, তাহলে ব্যয় কত করে? 80%। ব্যাস, তার আয় বৃদ্ধি পেল 19%, মানে 19 টাকা। ব্যয় বৃদ্ধি হলো 35%। চলো 80 এর 35% কত? টুকটুক 2 দিয়ে কেটে দিলাম 4, 2 দিয়ে কেটে দিলাম 5, 5 দিয়ে কেটে দিলাম 7, তাহলে 4 7 28 টাকা। দেখো, তোমার ব্যয় বৃদ্ধি পেলো অর্থাৎ খরচ 28 টাকা বাড়লো, কিন্তু আয় 19 টাকা বাড়লো। তার মানে কি? তোমার সঞ্চয় কমে যাবে। কত কমছে সঞ্চয়? বিয়োগ করে দাও। 9 কমছে। তাহলে 9%, 91700 ইন্টু 9% বার করে নাও। টুক 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 টুক। 7 9 63, হাতে থেকে 6, 9 কে 9, 6 15, 1 9 9 81, 1 82। নেক্সট। 4 পৃষ্ঠা টাইপ করতে এত মিনিট সময় লাগে। 111 পৃষ্ঠা টাইপ করতে কত মিনিট সময় লাগবে? দেখো তো, 1 পৃষ্ঠা, 4 পৃষ্ঠাতে 40, 1 পৃষ্ঠাতে 10, তাহলে 111 পৃষ্ঠাতে 1 1 1 0। ওকে, হয়ে গেল মৌখিক অঙ্ক এগুলো। নেক্সট।
নীল, হলুদ এবং কমলা রঙের বল আছে। নীল এবং হলুদের অনুপাত, নীল ইস টু হলুদ কত? 5:2। ওকে, এবার বলছে কমলা ইস টু নীল। চলো আগে লিখে নাও কমলা। কমলা ইস টু নীল, কমলা হয়ে গেল 11 আর নীল হয়ে গেল কত? 18। ওকে, চলো অনুপাত বার করে নাও। এখানে হয়ে গেল 18, এখানে হয়ে গেল 5। 5 × 11 = 55, 5 × 8 = 90, 18 দুগুণী 36। ওকে, এবার বলা হচ্ছে কমলা এবং হলুদের অনুপাত কত? কমলা 55, হলুদ 36। হয়ে গেল অ্যান্সার কমপ্লিট। নেক্সট, এত কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে আমরা কতবার করে আসলাম? এটা কোনো ব্যাপারই হলো? চলো 5/18 দিয়ে গুণ করে নাও। ওকে, 18 দিয়ে কেটে দাও, 7, 5 7 35। নেক্সট, এত রাশিটির মান নির্ণয় করো। ওকে, চলো আমরা ভেতরটা দেখছি। হ্যাঁ, বাইরে এটা রুটটা থাকবে, আমরা ভেতরটা দেখছি। 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা আছে। ওকে, আমরা 1 প্লাস সাইন থিটা দিয়ে উপরে নিচে গুণ করে দেব। তাহলে কি থাকলো? 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। করণী নিরসনের মতো 1 প্লাস সাইন থিটা দিয়ে উপরে নিচে গুণ করে দেব। 1 প্লাস সাইন থিটা। ওকে, তাহলে কত হয়ে গেল? 1 প্লাস সাইন থিটা এর হোল স্কোয়ার বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি? অবশ্যই cos স্কোয়ার থিটা। 1 প্লাস সাইন থিটা এর হোল স্কোয়ার বাই cos স্কোয়ার থিটা। চলো বাইরে একটা কি ছিল? রুট ছিল, রুটটা দিয়ে দাও, রুটটা দিয়ে দাও। তাহলে রুট আর স্কোয়ার উড়ে যাবে। 1 প্লাস সাইন থিটা বাই cos থিটা থাকলো। 1 বাই cos থিটা মানে sec থিটা প্লাস tan থিটা। হয়ে গেল সাইন বাই cos মানে tan। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো নেক্সট, ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে না। একজন মালি এই ত্রিভুজের বাগানের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক অংশ জুড়ে ফুল গাছ লাগাচ্ছে, মানে ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক বার করতে হবে। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করা শিখে গেছি, যে কোনো বহুভুজের ক্ষেত্রফল বার করা শিখে গেছি। 2, 3, 8, 11, 14 আর 7। ওকে, আবার আমরা 2, 3 লিখবো। চলো গুণ করো। হাফ ইন্টু, প্রথমে হাফ তো হবেই, হাফ ইন্টু 2 11 22 প্লাস 7 8 56 প্লাস 3 14 42। এটা হয়ে গেল একটা পোর্শন। মাইনাস, চলো উল্টো ভাবে করে নাও। 3 8 24 প্লাস 154 প্লাস 7 দুগুণী 14। ওকে, এটা হয়ে যাবে কি? ত্রিভুজের ক্ষেত্রফল। চলো ক্যালকুলেশন করে নাও। হাফ ইন্টু, যোগ করো, 2 2 4, 4 4 6 10 এর শূন্য, হাতে থাকে 1, 5 4 9, 2 11 1 12 মাইনাস, এটা করে নাও। 4 4 8, 3 4 12, 2 হাতে থাকে 1, 5 1 6, 6 2 8, 1 9 আর 1। ওকে, তাহলে কত হয়ে গেল? হাফ ইন্টু 72। মড মানে কি? এটা -72 হচ্ছে, তো মডের জন্য সবসময় আমরা পজিটিভ ভ্যালু নিব। তাহলে কত হয়ে গেল? 36 হয়ে গেল আমাদের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল 36। এবার কি বলছে? অর্ধেক ক্ষেত্রফল জুড়ে ফুল গাছ লাগাবে, তাহলে 36/2 মানে হয়ে গেল 18। হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। নেক্সট, রঘুর আয় এবং ব্যয়ের অনুপাত এত। তার আয় এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, ব্যয় এত পার্সেন্ট হ্রাস পেয়েছে। প্রাথমিক ব্যয় এত হলে চূড়ান্ত সঞ্চয় কত হবে? ওকে, চলো করে নাও। রঘুর আয় আর ব্যয়ের অনুপাত 2:1। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশনের সুবিধার জন্য কি করব? এটা আয়, এটা ব্যয়। তাহলে আমরা ধরে নিলাম 200, এটা ছিল 100। ওকে, তাহলে সঞ্চয় কত হবে বলো তো? তুমি 200 টাকা আয় করলা, 100 টাকা ব্যয় করলা, তাহলে 100 টাকা সঞ্চয় হবে। ওকে, এবার বলছে তার আয় বৃদ্ধি পেল 30%, বাড়িয়ে দাও 30% বাড়িয়ে দাও, 60 বেড়ে গেল, তাহলে কত হয়ে গেল? 260। ব্যয় হ্রাস পেল 10%, তাহলে 10 কমিয়ে দাও, 90 হলো। তাহলে তোমার নতুন সঞ্চয় কত হলো? দেখো তো, আয় থেকে ব্যয় বাদ দিয়ে দাও, 170 হয়ে গেল আমার নতুন সঞ্চয়। ওকে, এবার বলা হচ্ছে যদি প্রাথমিক ব্যয় আমার কোনটা? 100, মানে যদি 100 এর মান 35000 হয়, তবে চূড়ান্ত সঞ্চয় মানে 170 এর মান কত? 170 এর মান কত? 35000 বাই 100 ইন্টু 170।
ওকে, চলো গুণ করে নাও। ৫ শতরং ৮৫ এর ৫, হাতে থাকে ৮, ৩ শতরং ৫১, 59 শূন্য শূন্য। ওকে, সলভ। নেক্সট বলছে সরল করুন। তাহলে চলো আমরা সরলটা করে নিই। উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা সরলটা করে নেব। আগে কার কাজ? আগে অফের কাজ। চলো আগে এই কাজটা করব। ১২/১১ গুণিত ৪ ৮ ৩২ আর ১ ৩৩/৪। চলো কাটাকুটি যাচ্ছে, কেটে দাও। ৩, তাহলে কত হলো? ৯। তাহলে ২/৩ ছিল, ভাগ ছিল, ভাগকে গুণ করলাম, উল্টে দিলাম, ১ ৯ হয়ে গেল। ওকে, প্লাস এখানে কত হলো? ৪ ৭ ২৮, ১ ২৯/৭, এখানে তো কিছু করণীয় নেই। মাইনাস ৫ দুগুণে ১০ আর ১ ১১/২ গুণিত ৭ একে ৭, ১ ৮/৭, কাটাকুটি করে নাও তো, এটা হয়ে গেল ৪। ৪৪/৭ প্লাস ৩ ৫ ১৫, ১৫ আর ১ ১৬/৩। ওকে, চলো কত থাকলো ওভারঅল? 2/৩ ৯ ২৭ প্লাস, দেখো তো দুটোতেই ৭ আছে, তো আমি একটা ৭ করে নিলাম, এই ক্যালকুলেশনটা আগেই করে নিলাম। ৪৪ থেকে ২৯ বাদ, তো এখানে হয়ে গেল ৫, এখানে হয়ে গেল ১ মাইনাস, যেহেতু ৪৪ বড় আছে। ওকে, প্লাস ১৬/৩। চলো এবার আমরা করে নিই আমাদের ক্যালকুলেশন। ২৭, ৭ আর ৩ এর এলসিএম কত? ২৭ ইন্টু ৭, ৭ এর সাথে ৪৯, ৭ দুগুণে ১৪ আর ৪ ৮৯। ওকে, এবার করে নাও। ২৭ চলে গেল ৭, ৭ দুগুণে ১৪ মাইনাস ৭ চলে গেল ২৭, ২৭ ইন্টু ১৫, ২৭ কে ১৫ দিয়ে গুণ করে নাও। ৭ ১৫ ১০৫ এর ৫, হাতে থাকলো ১০, ১৫ দুগুণে ৩০, ১০ এ ৪০, ৪০৫ প্লাস কত হবে? ৩ চলে গেল, তাহলে কত থাকলো? 61, তাই তো? না 63, 63 ইন্টু ১৬ করে নাও। ৩ ষোলং ৪৮, হাতে থাকে ৪, ৬ ষোলং ৯৬, ৯৬ আর ৪ ১০০, তাহলে এখানে কত হয়ে গেল? ১০০৮। ওকে, চলো আমরা ইউনিট ডিজিট ধরে করে নিই। ৮ ৪ ১২, ১২ থেকে ৫ বাদ ৭, হয়ে গেল আমাদের ৬১৭/১৮৯। ঠিক আছে, নেক্সট। নিশা তার মায়ের জন্য একটি আংটি কেনেন। আংটিতে এত লেখা ছিল, এত এত পার্সেন্ট দুটো ছাড় পেলো, এত দামে সে ছাড়ের পর এত দামে সে কিনে নিল। তাহলে জেড এর মান কত? তাহলে ৮৮,০০০ টাকা দাম ছিল। প্রথম ছাড় কত? 25%, মানে কি ৭৫/১০০ কিনে নিল। তারপরে হয়ে গেল জেড পার্সেন্ট ছাড়, মানে ১০০ মাইনাস জেড বাই ১০০, এটাই হয়ে গেল তোমার ৩৩,০০০ এর সমান ০০০০ ০০০। ওকে, ৪ দিয়ে কেটে দাও ২২, ৪ দিয়ে কেটে দাও ২৫, ২৫ দিয়ে কেটে দাও, কত হয়ে গেল? ৫। ওকে, চলো আরো কি কিছু করা যাবে? কেটে দাও। ১১ দিয়ে কেটে দাও ২, ১১ দিয়ে কেটে দাও ৩, ৫ দুগুণে ১০, একটা শূন্য কেটে গেল। ওকে, তাহলে আমার কি হলো? ও সরি, এখানে একটু কাটাকুটি মিস্টেক হয়েছে। আমরা যখন ২৫ দিয়ে কাটছিলাম, এখানে কত হবে? ৩ হবে। ৩ দিয়ে এটা কেটে গেল ৩। ওকে, আর এটা ২ দিয়ে এখানে ৫০। তাহলে কত হলো? ১০০ মাইনাস জেড সমান ৫০, বা জেড সমান 50%। ওকে, তোমরা কাটাকুটি এটা একবার দেখে নিও ভালোভাবে। চলো নেক্সট প্রশ্ন। যদি একটি সংখ্যার ২০% এর সঙ্গে ৭২ যোগ করা হয়, তার মানে কি ৮০% মানেই হচ্ছে ৭২, ৭০% মানে কত? ৭২/৮০ ইন্টু ৭০ করে নাও। ৮ ৯ ৭২, ৭ ৯ ৬৩। ওকে, লাস্ট অঙ্ক। এক্স প্লাস ওয়াই সমান এত, এক্স ওয়াই সমান এত, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার কত হবে? এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কি? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy। ওকে, তাহলে করে নাও। এক্স প্লাস ওয়াই এর বসিয়ে দিই মান ১০০ মাইনাস 4 ইন্টু ২৪.96, ১০০ মাইনাস গুণ করে নাও। ৪ ৬ ২৪, হাতে থাকে ২, ৪ ৯ ৩৬ আর ২ ৩৮, হাতে থাকে ৩,
পয়েন্ট 4 4 16, 16 3 19, 7 থেকে 1, 4 2 8 1 9। তাহলে কত হয়ে গেল? 0.16। ওকে? তাহলে হয়ে গেল আমাদের সলিউশন কমপ্লিট। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করো। আশা করি তোমাদের ভিডিওগুলো খুব কাজে লাগছে এবং অল্প সময়ের মধ্যে সলিউশন তোমরা খুব এনজয় করছো। ওকে, টাটা বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।